সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার উত্তর দেখব। প্রশ্ন কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি, তো আমরা ডিরেক্টলি এখন উত্তর দেখবো। এই কাজ 1, কাজ 2, ঠিক আছে, কাজ 3, কাজ 4 এবং হচ্ছে কাজ 5। এই যে কাজ 5, এই 5টার উত্তর দেখবো। তো আমি সরাসরি কিন্তু এই যে কাজ 1, কাজ 2 আমি কিন্তু ডিরেক্টলি এখন অ্যান্সারে চলে যাচ্ছি। তো কাজ 1 গীতার আলোকে মতামত দেই, এবং কাজ 2 ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি, এবং কাজ 3 নৈতিকভাবে দৃঢ় হই। এই 3টা কাজ আমরা এখন দেখব। তো কাজ 1 এর সমাধান: গীতার আলোকে মতামত দিই। মতামত: প্রতিপাদ্য, আমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাওয়ার কারণ হলো আমি গীতার শিক্ষায় বিশ্বাস করি যে সত্যিকারের সুখ নিজের জন্য নয়, বরং অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াতে রয়েছে। এরপর হচ্ছে প্রমাণ: গীতা বিশেষত এর 3য় অধ্যায় কর্মযোগ শেখায় যে স্বার্থপরতা ত্যাগ করে অপরের কল্যাণের জন্য কাজ করতে হবে। এটি আমাদের বলেছে যে আমাদের কর্মসভার মঙ্গলার্থে হওয়া উচিত। এরপর হচ্ছে আমি আমার বন্ধুর জন্মদিন উদযাপনের মাধ্যমে তার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো। এই আনন্দময় মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে এবং আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পাবে। তো এরপর হচ্ছে আমাদের কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। দলগত কাজ উদ্যোগ, এখানে উদ্যোগগুলো তোমরা এখানে পড়ে নিবে এগুলা, ঠিক আছে। এবার এই অনুষ্ঠান আয়োজন করব, যেখানে প্রত্যেকের অংশগ্রহণ করবো। এই কারণগুলোকে, কারণটা পড়ে নেবা। এরপর কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হয় একক কাজ। এই নীতিগত গুণাবলী: নিঃস্বার্থতা, এরপর সহানুভূতি, মানবিকতা, এগুলো তোমরা ভালো মতো কিন্তু পড়ে নেবা। আমি এখন ভিডিওতে বড় হয়ে বিধায় আমি রিডিং করছি না। এরপর হচ্ছে আমাদের এগুলো সব পড়ে নেবা, রিসিভ করবা না, ভিডিও পজ করে করে পড়বা। যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গল্প: একবার আমার এক বন্ধু জন্মদিনে আমি দেখেছি যে তার জন্মদিনে সংগৃহীত উপহারগুলো একটি অনাথ আশ্রমে দান করেছিল। এইভাবে সুন্দর মতো পড়বা। এবার দলগত আলোচনা এখানে দেওয়া আছে। এবার তোমাদের পরবর্তী কাজ, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর, যে এককভাবে একটা ছক তৈরি করতে হবে। উৎসবের অনুষ্ঠানের নাম এবং রীতিনীতি। তো অনুষ্ঠানের নাম: জন্মদিন বা জন্মতিথি। উৎসবের রীতিনীতি: পূজা ও প্রার্থনা করা, মিষ্টি বিতরণ করা, গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করা, বন্ধু বান্ধব ও পরিবারের সাথে উদযাপন করা, ঠিক আছে। এরপর দীপাবলি ঘর পরিষ্কার করা, সাজানো, লক্ষ্মী পূজা করা, মোমবাতি ও প্রদীপ জ্বালানো, আতশবাজি ফোটানো ও মিষ্টি বিতরণ করা। হোলি এবং অষ্টমী, ঠিক আছে। এভাবে তোমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা। এবার এখানে দলগত কাজ আছে, দলগত কাজগুলো সুন্দর করে পড়ে যাবো। আশা করি তোমাদের পরীক্ষা কালকে ভালো মতোই হবে। তো এই সকল অ্যান্সার কিন্তু সুন্দর মতো লিখবো তোমরা, ওকে। এবার সচেতনতামূলক লিফলেট, এটা হচ্ছে তোমার 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। লিফলেট তৈরি করতে হবে 5 নম্বর প্রশ্নে। এই লিফলেট অ্যান্সারটা এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছি, এগুলো ভালো মতো পড়ে যাবা, ওকে। এই রক্তদান শিবির আয়োজন, তারপরে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, ঠিক আছে। এরপর হচ্ছে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে বিশেষ দিন উদযাপন, শিক্ষা সামগ্রী বিতরণ, এগুলো সব সুন্দর মতো পড়বা। এখন এই যে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধান কি কি এখানে সব সুন্দর করে দিয়ে দিচ্ছি, ওকে। এই হচ্ছে তোমাদের প্রশ্নের সমাধানটা। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।